বাইক র্যালি করলেন, এটা কি 2026 বিধানসভা নির্বাচনের আগে শক্তি প্রদর্শন করলেন? দেখুন, পশ্চিমবাংলার 294টা বিধানসভার মধ্যে ফলতা বিধানসভা একটা ব্যতিক্রম বিধানসভা, একটা স্যাম্পল। বিগত 2024-এ ফলতা বিধানসভায় প্রথম স্থান অধিকার করেছে রেজাল্টের দিক দিয়ে, লিডের দিক থেকে। এই ফলতা বিধানসভা প্রথম স্থান অধিকার করেছে, এই স্যাম্পল থেকে আমরা একটা একটা করে আমরা সংগঠনকে মজবুত করার জন্য একটা করে একটা কর্মসূচি নিই। এটাও আমরা আজকে বাইক র্যালি করে ফলতা বিধানসভায় 10,000 বাইক র্যালি করে আমরা ফলতা বিধানসভা থেকেই 2026-এর লক্ষ্যে আমরা সংগঠন মজবুত করার জন্য সেই বার্তা দিলাম। কোথা থেকে কতদূর পর্যন্ত আজকে র্যালি হয়েছে পলাতলা অঞ্চল নৈনান মোড় থেকে ফতেপুর অঞ্চল ফুটবল মাঠ পর্যন্ত আমাদের এই বাইক র্যালিটা হয়েছে, প্রায় 15 কিলোমিটার রাস্তা। আপনি বললেন 2024-এ ব্যাপক ভোটের লিড দিয়েছিল ফলতা বিধানসভা, সেখানে তখন বলেছিল শুভেন্দু অধিকারী যে জাহাঙ্গীরের বাইক বাহিনী ভোট লুট করেছে। আজকে তাই সেই বাইক বাহিনী দেখালেন নাকি? গল্প আমরা শুনে দিত, তাহলে উনি করে দেখাক না, উনিও বাইক বাহিনী বার করে দেখাক কিভাবে ভোটটা করাতে হয়। কম চেষ্টা করছে, মুখ থেকে রক্ত উঠে আসতেছে, তারপরেও চেষ্টা করে কিছু হচ্ছে না। তাই অনেকে অনেক কথা বলবে, আমি সেদিকে যাচ্ছি না। যে জিতে গা ও সেকেন্ড দেখায়। আজকের এই র্যালির কারণ কি? আজকের এই বাইক র্যালির কারণ কি? এর কারণ তো বললাম একটু আগেই, সেবর্ষ একটু কর্মসূচি ছিল 28শে জানুয়ারি পর্যন্ত। তারপরে 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, 12 তারিখ পরীক্ষা হবে, আবার 12 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার মাঝখানে আমরা কর্মসূচি করার কোনো গ্যাপ পাচ্ছিলাম। তাই 28 তারিখ সেবর্ষ শেষ হওয়ার পরেই 2 দিনে আমরা প্রিপারেশন নিয়ে 1 ফেব্রুয়ারিতে আমরা এই বাইক র্যালি শুরু করে দিলাম 2026-এর মধ্যে। কত বাইক ছিল আজকে? আজকে 10,000 বাইক নিয়ে আমরা র্যালি করার প্রিপারেশন নিয়েছিলাম। 10,000 বাইক নিয়ে আমরা র্যালি। আগামী দিনে আপনার কি কর্মসূচি রয়েছে? আগামী দিনে আমাদের একটা অনেক কর্মসূচি আছে, দলেরও কর্মসূচি আছে, সেই সঙ্গে আমাদেরও লোকাল কর্মসূচি আমরা সেই কর্মসূচি পালন করবে। এরপরে আমাদের একটা পিকনিক আছে, 2000 লোককে নিয়ে আমরা একটা পিকনিক করবো, তাদেরকে নিয়ে 2026-এর লোককে তাদেরকে উদ্যম দেওয়ার জন্য, জোশ দেওয়ার জন্য। বলছি, এই যে আপনি বললেন পরীক্ষার জন্য যে গ্যাপ থাকবে, মাঝখানে কোনো কর্মসূচি থাকবে না, তার আগে কর্মীদের উদ্দীপনা দেওয়ার জন্যই কি বাইক র্যালি? ইয়েস, উদ্দীপনা দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য আজকের এই। দাদা, আপনি তো শুধু ফলতা বিধানসভার মধ্যে সীমিত নেই, একাধিক বিধানসভার দায়িত্ব আপনার উপরে দেওয়া আছে। অন্য জায়গায় আমরা কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু মাধ্যমিকের কাল থেকে শুরু যাচ্ছে, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি কীভাবে কোন গ্যাপে আমরা কর্মসূচি করতে যাই। আমরা প্রত্যেকটা বিধানসভায় এইভাবে কর্মসূচি আমাদের রবি মহাশয় এবং আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয় একেবারে একটা কর্মসূচি দিচ্ছেন, আমরা নিশ্চিত পালন করবো। সেই সঙ্গে আমরাও আমাদের লোকাল বিধানসভায় কোন জায়গায় কোন গ্যাপে কোন কর্মসূচি করলে ভালো হয় সেদিকটাও আমরা নিজেরাই থেকে লক্ষ্য রাখছি। জানুয়ারির 2 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের সভা থেকে দক্ষিণ 24 পরগনার 31টাই টার্গেট দিয়েছিল, সেটা নিয়ে আপনারা কতটা প্রস্তুতি দিচ্ছেন? দক্ষিণ চব্বিশ নিয়ে কোনো আলোচনা করার কোনো জায়গায় নেই, এটা বিরোধীরাও জানে। দক্ষিণ চব্বিশ মাটি মমতা ব্যানার্জি এখানে 31 হবে, সেটা ওরা বুঝে গেছে। তাই আমরা নতুন করে আর কি বলি, বিরোধীরা নিজেরাই বলছে ধন্যবাদ। 12 তারিখ পর্যন্ত, তারপরে 12 তারিখ থেকে আবার উচ্চ মাধ্যমিক শুরু হবে। তাই আমরা মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা 2026-এর লক্ষ্যে আমরা ফলতা বিধানসভার দূর থেকে আমরা প্রায় 10,000-এর মতো বাইক নিয়ে আমরা র্যালি করেছি। কারণ এর আগে আমরা প্রোগ্রাম করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় রায়হারবার লোকসভা জুড়ে 7টা বিধানসভা জুড়ে উনি সেবাশ্রয়ী ট্যুর কর্মসূচি করেছেন। সেই সেবাশ্রয়ী ট্যুর কর্মসূচি বিগত 28শে জানুয়ারি শেষ হয়েছে। এই 28শে জানুয়ারি শেষ হওয়ার পরেই আপনারা জানেন 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা। এই 28শে জানুয়ারি সেবাশ্রয়ী শেষ হওয়ার পরেই 2 দিন আমরা প্রিপারেশন নিয়ে আমরা 1 ফেব্রুয়ারি আমরা ফলতা বিধানসভায় প্রতিটা বুথ থেকে প্রায় 10,000-এর বাইক নিয়ে আমরা র্যালি করেছি 2026-এর লক্ষ্য। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। দাদা, পাশাপাশি একটা আমরা এসআইডি কোনো আলোচনা করছি না, যতই রকমের চক্রান্ত করুক কোনো চক্রান্ত কাজ করবে না। কারণ এর আগেও দেখছেন সিএ করার কথা বলেছিল, এনআরসি করার কথা বলেছিল, নোট কেলেঙ্কারি করেছে,
অনেক রকমের চক্রান্ত করেছে, কোনো চক্রান্ত কাজ করেনি। এরপরে এজেন্সিকে দিয়ে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সমস্ত এজেন্সি দিয়েও আমাদের তৃণমূলের সমস্ত নেতা নেত্রীকে তারা অনেক রকম চক্রান্ত করার চেষ্টা করেছে, হেনস্থ করার চেষ্টা করেছে, তাতে কোনো কাজ করেনি। 2021 দেখেছো একটা হলেও আমরা বেশি সিট পেয়েছি। ঠিক একইভাবে 2024 লোকসভা আপনারা দেখেছেন যে আমাদের সিট ছিল 22টা, সেটা বেড়ে হয়েছে 29টা। আরও 2-3টে সিট বেড়ে যেত। সুকান্ত মজুমদার বড় বড় কথা বলে, বড় ডায়লগ দেয় যে গোটা লোকসভা জুড়ে 5,000 ভোটে জিতছে, 7টা বিধানসভা জুড়ে 5,000 ভোটে জিতছে। তাই ওই লোকসভাও আমাদের হাতে চলে আসতো। তাই আমরা 2024-এ 29টা এমপি সিট পেয়েছি এবং 2026 আমরা আমাদের প্রিয় নেতা প্রিয় এমসি মহাশয় বলেছেন একটা হলেও আমরা আমাদের সিটের সংখ্যা বাড়াবো। না, গতকাল এই রাজ্যে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন। তিনি কিন্তু একদম নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে চোখে ছানি কাটাতে হবে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে বার করার জন্য। তিনি দেখতে পাচ্ছেন না প্রত্যেকটা বাংলাদেশি এবং রোহিঙ্গাকে বেছে বেছে বার করবে। এটা কিভাবে দেখছেন? দেখুন, 2019 সালে এসেছিল, 2021 সালে এসছে, 2024 সালেও দিল্লি থেকে প্রচুর নেতা নেত্রী এসছে, এবং প্রধানমন্ত্রী এসছে। তা অনেক বড় কথা বলেছে, কোনো কথার কিন্তু মিল পাওয়া যায়নি। বাংলা মানুষ যোগ্য জবাব দিয়েছে। তাই এই যে বলছে রোহিঙ্গা বাংলাদেশি বলছে, এটা তো মুখে বড় কথা বললে হবে না। আমি আমার মুখে বড় কথা বলবো, বাস্তবে মিল থাকবে না, আসলে ঠিক না। খাতা কলমে তো প্রমাণ করতে হবে। আজকে এসআইআর এর দায়িত্বে কে আছে? কেন্দ্রের নির্বাচন কমিশনার, অর্থাৎ ইলেকশন কমিশনার। ওদেরই আইএস অফিসার দায়িত্বে আছে, ওদেরই ইলেকশন কমিশনের দায়িত্বে আছে। তারা একটা নাম বলতে পেরেছে এই ব্যক্তিটা বাংলাদেশি, এই ব্যক্তিটা রোহিঙ্গা, একটা নাম প্রচার করতে পেরেছে বা মিডিয়ায় দেখাতে পেরেছে? দেখাতে পারেনি। শুধু মাইকে বড় কথা বললে হবে না, খাতা কলমে প্রমাণ করতে হবে যে এই ব্যক্তিটা বাংলাদেশি ভোটার পেয়েছি, এই ব্যক্তিটা রোহিঙ্গা ভোটার পেয়েছি। বলতে পেরেছে? বলতে পারিনি। অথচ জীবিত মানুষকে মৃত হিসেবে দেখাচ্ছে, অথচ অমর্ত্য সেনের মতো একটা ব্যক্তিকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, কত খেলোয়াড়কে ডাকা হচ্ছে। বুঝতে পারছেন তো? ঝুলন গোস্বামীর মতো খেলোয়াড়কে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যতই করুক চক্রান্ত, তাই সেই হিসাবে আমাদের বলছে না, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যাই চক্রান্ত করুক, বাংলায় কোনো চক্রান্ত কাজ করবে না। 294 কটা? 294 সিটের মধ্যে তৃণমূলের কটা? ওরা সময় হলে বলে দেবো।